তো বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি কলকাতা ঠাকুর দেখতে। আর দেখতে পাচ্ছ দাদারাও রয়েছে, দাদা রয়েছে, আর পাশে বৌদি রয়েছে, আর ভাইজিরা রয়েছে। তো চলো আজকে এক পরিবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতা ঠাকুর দেখতে, আর আশা করছি খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এই সন্ধ্যার মুহূর্ত থেকে, মানে সন্ধ্যা থেকে আমরা শুরু করেছি কলকাতা। তো চলুন আজ সারা রাত কিন্তু আপনাদের জন্য আমরা ঠাকুর বিভিন্ন জায়গার প্যান্ডেলগুলো তুলে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন। তো ফাইনালি বন্ধুরা আমরা বালির ব্রিজ পাড়িয়ে যাচ্ছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন। আর কিন্তু পুজোর টাইমেও কিন্তু বেশ ফাঁকা রাস্তা, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো কেমন লাগলো টিনা? ভালো লাগছে তো? চলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার ওয়েদার, আর বাইরে প্রচুর কিন্তু গরম রয়েছে। এত আমরা যেই টাইমটা গিয়েছিলাম সকাল থেকে এতই অত্যাধিক গরম, তার মধ্যে কিন্তু গাড়িতে এসি চলছে বলে কিন্তু গরমটা মনে হচ্ছে না, বাইরে বেরালেই আমরা বুঝতে পারবো কত। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম কলকাতা, আপনারা দেখতেই পাচ্ছেন সেই কলকাতা একদম দেখুন ফাঁকা পুরো। আর এই কলকাতায় কিন্তু ঠাকুর দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ। তো চলুন বন্ধুরা, আমরা একদম চলে এসেছি একদম কলকাতা, আর কলকাতাতে এসে খুব ভালো লাগছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে পরিবেশটা। আর চলুন শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি কিছু ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর প্যান্ডেল দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। সব মানুষ তো আর সব জায়গায় আমরা যেতে পারি না, তো এই ভিডিওর মাধ্যমেও কিন্তু বুঝতে পারি যে কিছু কিছু প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর আর এত মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিক দিয়ে প্রায় লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় প্রত্যেকটি পুজো প্যান্ডেলে হয়েছিল। তো চলুন আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এত সুন্দর ডেকোরেশন, এবং কি লেখা রয়েছে না কি রয়েছে, কি নাম রয়েছে সেটা জানি না প্যান্ডেলটার। তো পুরো অসাধারণ কাজ হয়েছে। তো চলুন আপনাদেরকে পুরো বন্ধুরা ভিতরে গিয়ে দেখাবো। বন্ধুরা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর কেউ যদি কলকাতা থেকে ভিডিও দেখে থাকেন অবশ্যই জানাবেন কলকাতা থেকে কারা কারা ভিডিওটা দেখছো। আর চলুন আপনাদেরকে দেখাবো। আর এটা কলকাতার কোন জায়গা সেটা আমার জানা নেই, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানেই দেখতে পাচ্ছেন একজন রাজা কিংবা কি মহাশয় রয়েছে, একজন সম্মানীয় নিশ্চয় ব্যক্তি, সে বসে রয়েছে সিংহাসনে, তার উপরেই রয়েছে মুকুট। তো চলুন এইরই সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে পুরো দেখাবো প্যান্ডেলটা ভিতরে কীরকম কার্যকারী। আর টিনার আমি হাত ধরে রাখছি, কেননা হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া মুশকিল। এত মানুষ আপনারা বুঝতে পারছেন, একটু যদি এদিক ওদিক হয়ে যায় খুঁজে পাওয়া যাবে না, তাই কিন্তু নিয়ে সবসময় আমি হাত ধরে রেখেছি। তো চলুন আমরা আস্তে আস্তে একদম ভিতরে চলে যাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, খুব সুন্দর একদম থিম দেখতে পাচ্ছেন। এত সুন্দর সুন্দর কলকাতায় ডেকোরেশন এবং প্যান্ডেলগুলো করে মানুষের মন ভরে যায়। তো চলুন আমরা এবার মায়ের কাছকে আস্তে আস্তে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারাই আসছে সবাই মায়ের ছবি তুলছে, এবং সাথে যারাই আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি বের করে দিচ্ছে, নাহলে ভিড় সামলাতে পারবে না। মানে একটা মানুষ আসলো তাকে 1 মিনিটের মানে 2 মিনিট কি 30-40 সেকেন্ড মানে আসো আর যাও, বুঝতে পারছো, যে দাঁড়িয়ে একটা ফটো তুলবে এরকম কোনো ব্যাপার নয়। এরকম প্রত্যেকটা কিন্তু প্যান্ডেলেই কিন্তু কলকাতাতে অনেক মানুষ রয়েছে, কেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন, বহু মানুষ আসে দেখতে প্যান্ডেল। তো সেই জন্য যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে ভিড় সামাল দিতে পারবেন, তো সেই জন্যই এই পরিষেবা। তো চলুন আজকে আপনাদেরকে পুরো সাইটের যে ডেকোরেশন রয়েছে সেই ডেকোরেশনটাও দেখাচ্ছি। পুরো একদম সেই তারাপীঠের মন্দিরের মতন দেখতে পাচ্ছেন, চারিদিকে ধূপ ধোঁয়া রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একদম সেই পুরো এর মতন রয়েছে, থার্মোকলের রয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। আর কলকাতাতে কিন্তু বন্ধুরা একটা প্যান্ডেল আপনারা ভাবেন যে মানে খুব কম টাইমে দেখা যাবে, তা নয়। একটা প্যান্ডেলে কিন্তু অনেক টাইম লাগে। ভিডিওগুলো আমরা কাট করে আপনাদেরকে দেখাই ছোটোর মধ্যে, কেন মানুষের অত টাইম নেই। তো এখানে আমরা এসে কিন্তু একদম তারা মায়ের দর্শন পেয়ে গেলাম। মা তারা কিন্তু একদম খুব জাগ্রত, আর দেখতে পাচ্ছেন মায়ের পুরো আলাদা লুক লাগছে এখানে। তো আপনাদেরকে পুরো তারা মায়ের দর্শন করিয়ে দিলাম। এটা পুরো তারাপীঠের মন্দিরের মতনই করেছে, অসাধারণ। পুরো দেখতে পাচ্ছেন সেই ইটের কালার ফালার আদার্স যাবতীয় পুরো তারাপীঠের মন্দিরের মতনই লাগছে, খুব সুন্দর লাগলো এখানে প্যান্ডেলটা। তো চলুন এবার আমরা এখান দিয়ে বেরিয়ে গিয়ে তোমাদেরকে নিত্য নতুন কিছু কলকাতার দেখাচ্ছি নাগরদোলা। এই সকল নাগরদোলাগুলো কিন্তু আমি কলকাতার এপাশেই দেখতে পাওয়া যায়, গ্রামে আমাদের কোলাঘাট কিংবা আশেপাশে এরকম সুন্দর সুন্দর এত নাগরদোলাগুলো স্টাইলিশগুলো কেটিপিপির মেলাতেও হয়, কিন্তু এত স্টাইলিশগুলো আসে না। তো খুব সুন্দর লাগলো এখানে নাগরদোলাগুলো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এখানে রেস্টুরেন্ট আদার্স প্রচুর মেলা দেখতে পাচ্ছেন। এই মেলার মধ্যে যখন ঢুকে গিয়েছিলাম ওখান দিয়ে ঠাকুর দেখে কত টাইম লেগেছে বেরাতে, মানে ধারণার বাইরে।
অনেক টাইম লেগে গেছিলো আমাদের বেড়াতে, বুঝতেই পারছি না কোন দিক দিয়ে রাস্তায় বেরাতে হবে। তো অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু বন্ধুরা মেলা। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রচুর হিমশিম খেয়ে গিয়েছিলাম এবং টিনা এখানে কয়েক সেকেন্ডের জন্য আমার হাত ছাড়া হয়ে গেছিলো। তো আমার খুব ভয় লেগে গেছিলো, মনের মধ্যে ভয় এসে গেছিলো যে আমার মেয়ে হারিয়ে গেছে, আমি কী করে খুঁজে পাবো এত ভিড়ের মাঝে। কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যেন শান্ত পরিবেশ, কিন্তু ওই জায়গাটার মধ্যে এত ভিড় ভাট্টা আপনারা বুঝতেই পারছেন, যে যার কাজে কিন্তু ব্যস্ত। আর কলকাতা শহর মানে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গা, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে কলকাতার প্যান্ডেলগুলো উপভোগ করতে। তো যারা প্রথম যায় তাদের কিন্তু কলকাতা গেলে খুব সমস্যার মধ্যেই পড়তে হয়। তবে আমি কলকাতা অনেকবারই গিয়েছি, তবে সব গলি টলি তো সবাই আর এক্সপার্ট নয়। তো মাঝে মাঝে যাই দোকানে মার্কেটিং করতে, মালপত্র কিনতে যাই, চলে আসলাম, ঠিক আছে। এবার এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টাইল, আর পুজোর সময় তো লক্ষ লক্ষ মানুষের ভিড়, আপনারা বুঝতেই পারছেন। সবাই যে যার কাজে কিন্তু ব্যস্ত, খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে। তো আমরা কিন্তু এখান দিয়ে একদম প্যান্ডেল দেখে রাস্তার সাইডে এসে আবার একটা গাড়িতে বসলাম। এখান থেকে আমরা আবার অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কি ভিড় রয়েছে, প্রচুর ভিড়। মানে গাড়িতে করে আমরা এখান থেকে অন্য জায়গায় গিয়েছিলাম, এত টাইম লেগেছে ধারণার বাইরে। আর এখানে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসনের লোক থাকে, মানে গাড়ি এলাও থাকে না, তবুও কিন্তু টোটোর মধ্যে আমরা বসে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন দাদাভাই খুব রাগ করছে, তবুও কিন্তু বলছে যাওয়া যাবে না, তবুও কিন্তু এই দিক দিয়ে আমরা গেলাম। না গেলে ঠাকুর দেখবো কী করে। তো ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার আসবে।